আরে স্যার তো আমার ফাইলটা দেখে ফেলেছে, এখন তো আমার যাওয়ার পালা। একটা কাজ করি, স্যারের মনোযোগ তো অন্যদিকে, আমি তাড়াতাড়ি করে ওনার ফোনটা নিয়ে নিই। স্যার আমার ফাইলটা তো চেক করা হয়ে গেছে, এখন আমি আসি। ঠিক আছে যাও। আরে বোকা স্যার, দেখতেও পেলো না যে আমি তার ফোনটা নিয়ে নিলাম। তাড়াতাড়ি করে ফোনটা রাজুর পকেটে দিয়ে দিই, তাহলেই তো ওকে ফাঁসানো যাবে। রাজু, স্যারের টেবিলটা নোংরা হয়ে গেছে, যা তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়া। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাইতেছি। স্যারের টেবিলটা তো পরিষ্কারই আছে। যাক, পরিশেষে কাজটা শেষ হলো। ক্লায়েন্ট শুনলে তো খুশি হয়ে যাবে। ক্লায়েন্টকে কল দিয়ে তাড়াতাড়ি খুশি সংবাদটা দেই। কিন্তু এক মিনিট, আমার ফোনটা তো এখানেই রাখলাম, ফোনটা আবার কোথায় চলে গেল? এখানেই তো রাখলাম, কোথায় চলে গেল এত তাড়াতাড়ি? কি হয়েছে স্যার? আরে রাজু, আমার ফোনটা এখানেই রাখলাম, ফোনটা কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছি না। কি বলছেন স্যার? এখানে তো কোনো ফোন ছিল না। আরে আমি নিজের হাতে ফোনটা এখানে রেখেছি স্যার, আমি তো মাত্র এখানে পরিষ্কার করলাম, এখানে তো কোনো ফোন টোন দেখতে পেলাম না। স্যার কি হয়েছে, কি খুঁজছেন এরকম করে? চম্পা, আমার ফোনটা এখানেই রেখেছিলাম, কিন্তু এখন তো আর খুঁজে পাচ্ছি না। স্যার আপনার কেবিনে তো আপনি আর রাজু ছাড়া এখানে আর কেউ নেই, আর আমি যখন এসেছিলাম তখন তো ফোনটা এখানেই দেখলাম। আমার মনে হচ্ছে ফোনটা রাজু চুরি করেছে। না না স্যার, আমি এই কাজ করিনি। চম্পা, এই ধরনের কথা কিভাবে বলো তুমি? স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি একটা কল করি আপনার ফোনে, তাহলেই বোঝা যাবে কার কাছে ফোন রয়েছে। তো বন্ধুরা, এরপর কি হলো সেটা জানার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।